হাই ফ্রেন্ডস, আজকের আমার রেসিপি হচ্ছে কাটা চচ্চড়ি। আজকে আমি চিতল মাছের মাথার যে কাটা, সে কাটা দিয়ে তৈরি করব কাটা চচ্চড়ি। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি কাটা চচ্চড়ি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। তো চলো শুরু করি আজকের রেসিপি। চিতল মাছের কাটা চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে চিতল মাছের কাটা নিয়ে নিয়েছি। আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন দু রকম নিয়েছি, এই বেগুনটা আর সবুজ বেগুন, এছাড়া দুটো রসুনের কোয়া নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজকে কেটে নিয়েছি। এখানে আমি কাটাটা নিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব নুন। এবার দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার কাটাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার ওই কাটাগুলো আমি কাটাগুলো একটু ভেজে নেব। কাটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কাটাগুলো আমি তুলে নেব। কাটাগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু ফোড়নটা নাড়াচাড়া করব। জিরেটা লাল হওয়া অবধি একটু নেড়ে নেব। এবার এর মধ্যে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আলু। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু আলুগুলো ভালো করে নেড়ে নেব। এবার আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নেব। দেখো আলুটা লাল লাল হয়ে গেছে, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো বেগুন। আমি বেগুন দু রকম বেগুনই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সাথে আমি আবার একটু বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। দু রকম বেগুনই আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে এবার ভালো করে আমি একটু সব কিছুর সাথে নেড়ে নেব। সব কিছুর সাথে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এবার সব সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেব। এইভাবে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এবার সবজিগুলো একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি জল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ওয়েট করব 5 মিনিট ঝোলটা শুকানোর জন্য। দেখো ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। এবার অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সব সবজির সাথে আমি মিশিয়ে দেব। যেহেতু কাটা চচ্চড়িতে
গা মাখা হয়, তো ঝোলটাকে একটু শুকিয়ে নিয়ে এরকম গা মাখা করে নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিতল মাছের কাটা দিয়ে কাটা চচ্চড়ি। যদি ভিডিওটা ভালো লাগে, গ্রহণযোগ্য মনে হয়, প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো বাই বাই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।